ভাবুন তো একটা নাম যেটা উচ্চারণ হলেই ব্রাজিলের ফুটবল প্রেমীদের বুকের ভেতর আলাদা একটা অনুভূতি জেগে ওঠে, উচ্ছ্বাস, প্রত্যাশা, আবার সঙ্গে খানিকটা সংশয়ও। সেই নামটা নেইমার জুনিয়র। আর ঠিক এই সময়ই গাবি গোলের একটি মন্তব্য পুরো ফুটবল দুনিয়ায় নতুন করে আলোচনার আগুন জ্বালিয়ে দিয়েছে। গাবিগোল সোজাসাপটা বলেই ফেলেছেন, নেইমার সান্তোসের জন্য কোনো দেশ রক্ষক নন। কথাটা শুনতে কঠিন, অনেকের কাছে হয়তো অস্বস্তিকর, কিন্তু বাস্তবতার আয়নায় তাকালে এই কথার ভেতরে লুকিয়ে থাকা সত্যটাকে অস্বীকার করার উপায় নেই। নেইমার আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে ফিরেছেন তার শেকড়ে, সান্তোসে। কিন্তু প্রশ্ন হলো, এই সান্তোস কি আর সেই পুরনো সান্তোস, যে ক্লাব থেকে উঠে এসে নেইমার একদিন বিশ্ব ফুটবল কাঁপিয়েছিলেন? বাস্তবতা হলো, এই সান্তোস এখন আর শিরোপার দাবিবার কোনো পরাশক্তি নয়। এটা এখন মাঝারি মানের, লিগ টেবিলের মধ্যভাগে আটকে থাকা একটি দল, যাদের সবচেয়ে বড় লড়াই টিকে থাকা আর আবার সম্মান ফিরে পাওয়া। এমন এক দলে নেইমারের ভূমিকা একা হাতে ট্রফি জেতানো নয়, বরং আরও কঠিন, এই দলটাকে আবার বিশ্বাসযোগ্য, প্রতিযোগিতামূলক একটা ইউনিটে পরিণত করা। এখানেই শুরু হয় নেইমারের আসল পরীক্ষা। যদি নেইমার সান্তোসকে হারের দুষ্টচক্র থেকে বের করে আনতে পারেন, যদি ম্যাচের পর ম্যাচ নিজের ছাপ রাখতে পারেন, যদি তরুণ খেলোয়াড়দের চোখে আত্মবিশ্বাসের আলো জ্বালাতে পারেন, তাহলে আলোচনার থাকবে না নেইমার পারছে কিনা, তখন আলোচনা ঘুরবে একটাই জায়গায়: 10 নম্বর জার্সিতে নেইমার জুনিয়র আজও ব্রাজিল জাতীয় দলের জন্য কতটা অমূল্য। কারণ ব্রাজিলের বর্তমান সমস্যাটা আসলে প্রতিভার অভাব নয়। প্রতিভা আছে, তরুণ খেলোয়াড় আছে, স্কিল আছে, কিন্তু যে জিনিসটার অভাব, সেটা হলো মাঠে এমন একজন যে চাপের মুহূর্তে বলটা নিজের কাছে চাইতে ভয় পায় না, যে ম্যাচের গতি এক মুহূর্তে বদলে দিতে পারে, যে জানে কখন ধীরে খেলতে হবে আর কখন ঝাঁপিয়ে পড়তে হবে। আর ঠিক এই জায়গাতেই নেইমার অন্যদের থেকে আলাদা হয়ে যায়। এখন আর নেইমারকে শুধুমাত্র গোলের সংখ্যা দিয়ে বিচার করার সময় নয়। এটা সেই পর্যায়ও নয় যেখানে হ্যাট্রিক বা পরিসংখ্যানই সব কথা বলে দেবে। এখন প্রশ্নটা আরও বড়: নেইমার কি ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে? নেইমার কি দলকে মানসিকভাবে টেনে তুলতে পারে? নেইমার কি আবার সেই নেতা হতে পারে যাকে ঘিরে সাহস পায়? আর এখানেই এসে যুক্ত হয় আরেকটি বড় নাম, বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি, কার্লো আনচেলত্তি। আনচেলত্তির চোখে নিজেকে প্রমাণ করার এটাই হয়তো নেইমারের সবচেয়ে বাস্তব সুযোগ। এটা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ নয়, ইউরোপের আলো ঝলমলে স্টেডিয়ামও নয়, এটা জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনার প্রশ্ন। যদি আনচেলত্তি দেখেন যে নেইমার এখনও কঠিন সময়ে দলকে নিজের কাঁধে তুলে নিতে পারে, যদি তিনি দেখেন যে এই নেইমার এখনও ম্যাচের ভেতরে নেতা হয়ে উঠতে জানে, তাহলে 10 নম্বর জার্সির দরজাটা আবার পুরোপুরি খুলে যেতে পারে। এটা নেইমারের জন্য শেষ সুযোগ নয়, আবার সহজ কোনো সুযোগও না। এটা আসলে নিজেকে নতুন করে সংজ্ঞায়িত করার মঞ্চ। এখানে ব্যর্থ হলে সমালোচনা হবে, সন্দেহ আরও বাড়বে, কিন্তু সফল হলে গল্পটা পুরো পাল্টে যাবে। সান্তোসে ভালো খেললে শুধু ক্লাবই লাভবান হবে না, নেইমার নিজেও নিজের কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা নতুন করে লিখতে পারবে। তখন গাবি গোলের কথাটাও আরও গভীর অর্থ পাবে। হয়তো নেইমার কোনো দেশ রক্ষক নন, হয়তো একা হাতে পুরো ব্রাজিলকে বাঁচানোর দায় তার নয়, কিন্তু সে এমন একজন যে ব্রাজিলের হারিয়ে যাওয়া স্বপ্নে আবার আগুন জ্বালাতে পারে, যে ভক্তদের মনে নতুন করে বিশ্বাস ফিরিয়ে দিতে পারে। প্রশ্নটা এখন একটাই: নেইমার কি সেই চ্যালেঞ্জ নিতে পারবে? সে কি আবার প্রমাণ করতে পারবে যে 10 নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, এটা একটি দায়িত্ব, একটি উত্তরাধিকার? এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করে দেবে ব্রাজিলের ভবিষ্যৎ গল্প। তো আপনার মত কি? নেইমার কি সত্যিই ব্রাজিলের স্বপ্নকে আবার জাগিয়ে তুলতে পারবে, নাকি সময় তার কাছ থেকে সেই জায়গাটা কেড়ে নিয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর যদি এমন গভীর ফুটবল বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়ান।